ওম শান্তি। আজকে ৬ই মার্চ ২০২৪। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন হলো তোমাদের বানপ্রস্থ অবস্থা, কারণ তোমাদের বাণীর ঊর্ধ্বে ঘরে যেতে হবে। সেজন্য স্মরণে থেকে পবিত্র হও। প্রশ্ন: উঁচু লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে? উত্তর: নিজের চোখ দুটির বিষয়ে সতর্ক থাকো, কারণ এই চোখ হলো অত্যন্ত প্রবঞ্চক, যা ধোঁকা দেয়। ক্রিমিনাল চোখ অত্যন্ত ক্ষতি করে। সেই জন্য যতখানি সম্ভব ততখানি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভাইয়ের প্রতি ভাইয়ের দৃষ্টি যেমন হয় সেই অভ্যাস করো। সকাল সকাল উঠে একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো। ভগবানের হুকুম অর্থাৎ আজ্ঞা হলো, মিষ্টি বাচ্চারা, মহাশত্রু কাম বিকারের থেকে সাবধানে থাকো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মরূপী বাচ্চারা, এ তো বুঝে গেছে, কারণ এখানে বোধসম্পন্নরাই অর্থাৎ সমজদার বাচ্চারাই আসতে পারে। এখানে কোনো মানুষ পড়ায় না, এখানে তো ভগবান পড়ান। ভগবানেরও পরিচয় চাই। নাম কত বড় ভগবান, আর তারপর বলে নাম রূপের ঊর্ধ্বে। এখন বাস্তব হলো পৃথক। এত ছোট বিন্দু বলা হয়ে থাকে, আত্মা হলো স্টার। যেমন ওই নক্ষত্ররা ছোট তো নয়, এই আত্মারূপী স্টার তো প্রকৃতই ছোট। বাবা হলেন বিন্দু, বাবা হলেন সদা পবিত্র। ওনার মহিমাও আছে, জ্ঞানের সাগর, শান্তির সাগর, দয়ার সাগর। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই। মুখ্য কথা হলো পবিত্র হওয়া। বিকারের জন্যই ঝগড়া হয়, পবিত্র হওয়ার জন্য পতিত পাবনকে ডাকে। তাহলে অবশ্যই পবিত্র হতে হবে, তাই না? এতে বিভ্রান্ত হবে না। যা কিছু পাস্ট হয়ে গেছে, বিঘ্ন ইত্যাদি পড়েছে, এই নতুন কথা নয়। অবলাদের উপর অত্যাচার হতেই হবে। অন্যান্য সৎসঙ্গে এসব কথা হয় না, কোনো গন্ডগোল হয় না। এখানে গন্ডগোল বিশেষ করে এই কথার উপর হয়ে থাকে। বাবা পবিত্র করতে আসেন, তখন কত গন্ডগোল হয়। বাবা বসে পড়িয়ে থাকেন। বাবা বলেন, আমি আসি বানপ্রস্থ অবস্থায়। নিয়মও এখান থেকে শুরু হয়। তাহলে বানপ্রস্থরা অবশ্যই বানপ্রস্থে থাকবে। বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য বাবাকে সম্পূর্ণরূপে স্মরণ করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পদ্ধতি তো একটাই রয়েছে। ফিরে যেতে হলে তখন অবশ্যই পবিত্র হতে হবে। যেতে তো সকলকেই হবে। ২-৪ জন তো যাবে না। সমগ্র পতিত দুনিয়াই পরিবর্তিত হয়ে যাবে। এই ড্রামা কারুরই জানা নেই। শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত এ হলো ড্রামার চক্র। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। তবেই তোমরা শান্তিধাম এবং সুখধামে যেতে পারবে। গায়নও রয়েছে, গতি সদ্গতি দাতা হলেন একজনই। শতযুগে অতি অল্প সংখ্যকই থাকে, আর তারা পবিত্র থাকে। কলিযুগে হলো অনেক ধর্ম আর অপবিত্র হয়ে পড়ে। এ হলো সহজ কথা। আর বাবা প্রথমেই বলে দেন। বাবা তো জানেন যে গন্ডগোল অবশ্যই হবে। না জানলে তাহলে কেন যুক্তিগুলি রচনা করেছেন যে চিঠি নিয়ে এসো, যে আমাদের জ্ঞান অমৃত পান করতে যেতে হবে। জানে যে এই ঝগড়া হওয়াও ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে। এই ভবিতব্যকে কেউ এড়িয়ে যেতে পারে না। মানুষ কেবল অক্ষর বলে দেয়, কিন্তু অর্থ তো বোঝে না। বাচ্চারা, এ হলো অত্যন্ত উচ্চ পর্যায়ের পঠন পাঠন। চোখ এমন প্রবঞ্চনাকারী যে আর জিজ্ঞাসা করো না। এ হলো তমপ্রধান দুনিয়া। কলেজেও অনেকে খারাপ হয়ে যায়। বিদেশের কথা তো জিজ্ঞাসাই করো না। সত্যযুগে এই ধরনের কথা হয়ই না। ওরা তো বলে দেয় যে সত্যযুগের তো লক্ষ লক্ষ বছর হয়ে গেছে। বাবা বলেন, কাল তোমাদের রাজ্য ভাগ্য দিয়ে গিয়েছিলাম, সবকিছু হারিয়ে ফেলেছ। লক্ষ্মীকেও বাবা বলে, তোমাদের এত ধন সম্পদ দিয়েছি, সব হারিয়ে ফেলেছ। এরকমও বাচ্চা বেরোয় যারা স্বল্প সময়ের মধ্যে ধন সম্পদ উড়িয়ে দেয়। অসীম জগতের বাবাও বলেন,
আমি তোমাদেরকে কত ধন সম্পদ দিয়ে গিয়েছিলাম, তোমাদের কত সুযোগ্য করে বিশ্বের মালিক বানিয়েছিলাম। এখন ড্রামা অনুসারে তোমাদের কি হাল হয়ে গেছে, করিতুল্য হয়ে গেছো। তোমরা আমার সেই বাচ্চাই তো, তাই না? তোমরা কত ধনবান ছিলে, শতযুগে তোমাদের একধিপত্য, তোমাদের রাজত্ব ছিল। এ হলো অসীম জগতের কথা, যা তোমরা বুঝিয়ে থাকো। একটি কাহিনী আছে না, যে রোজ বলতো বাঘ এসেছে, বাঘ এসেছে, কিন্তু বাঘ আসতো না। একদিন সত্যি করে বাঘ এসে পড়ে। তোমরা বলো মৃত্যু এলো কি এলো? তখন বলে যে এরা রোজ বলে বিনাশ তো হয় না। এখন তোমরা জানো যে একদিন বিনাশ অবশ্যই হবে। তারই আবার কাহিনী তৈরি করে দিয়েছে। অসীম জগতের বাবা বলেন ওদের দোষ নেই, কল্প পূর্বেও হয়েছিল। এ হলো ৫,০০০ বছরের কথা। বাবা তো অনেকবার বলেছেন, সেও তোমরা লিখতে থাকো যে ৫,০০০ বছর পূর্বেও অবিকল এই রকম মিউজিয়াম খুলেছিল ভারতে দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য। একদম ক্লিয়ার করে লেখো, তবেই এসে বুঝবে। বাবা এসেছেন, বাবার উত্তরাধিকার হলোই স্বর্গের বাদশাহী। ভারতে স্বর্গ ছিল সর্বপ্রথমে, নতুন দুনিয়ায় নতুন ভারত, হ্যাবিন অর্থাৎ স্বর্গ ছিল। হ্যাবিন তারপর হেল, হ্যাবিনের এগেনেস্ট হলো হেল। এই হলো অতি বৃহৎ অসীম জগতের ড্রামা। এখানে সকল পাঠধারীরা রয়েছে। 84 জন্মের পার্ট প্লে করে এখন পুনরায় আমরা ফিরে যাই। প্রথমে আমরা মালিক ছিলাম, তারপরে কাঙ্গাল হয়েছি, এখন পুনরায় বাবার মতে চলে মালিক হয়ে যাই। তোমরা জানো বাচ্চারা যে আমরা শ্রীমত অনুসারে প্রতি কল্পে ভারতকে স্বর্গে পরিণত করি। পবিত্র অবশ্যই হতে হবে, পবিত্র হওয়ার কারণেই অত্যাচার হয়ে থাকে। বাবা বাচ্চাদের বোঝান, তো অনেক কিছু বোঝান। তারপর বাইরে যাওয়ার পর অবোধয়ে পড়ে, আশ্চর্য হয়ে শোনে, বলে, জ্ঞান প্রদান করে, ও আমার মায়া। পুনরায় যেমন ছিল তেমনই হয়ে যায়, আরোই খারাপ হয়ে পড়ে, কাম বিকারে আবদ্ধ হয়, আর পতন ঘটে। শিব বাবা এই সময় ভারতকে শিবালয় পরিণত করে থাকেন। তাহলে বাচ্চাদেরও পুরুষার্থ করা উচিত। অসীম জগতের এই বাবা হলেন অতি মিষ্টি মধুর পিতা। যদি সকলেই জেনে যায় তাহলে অনেকেই চলে আসবে, পড়াশোনা চলতে পারবে না। পড়াশোনায় তো নিরিবিলি অর্থাৎ একান্ততা চাই। সকালে কত শান্তি থাকে, পিসফুল পরিবেশ থাকে। আমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। স্মরণ ব্যতীত বিকর্ম বিনাশ কি করে হবে? এই দুশ্চিন্তা লেগেই রয়েছে। এখন পতিত কাঙ্গাল হয়ে পড়েছে, এরপর পবিত্র রাজ মুকুটধারী হবে কিভাবে? বাবা তো একদম সহজ কথা বুঝিয়ে থাকেন। গোলমাল তো হবে, ভয় পাওয়ার কোনো কথা নেই। বাবা হলেন একদম সাধারণ, পোশাকাদি সব সেরকমই রয়েছে, কোনো পার্থক্য নেই। সন্ন্যাসীরা তো তবু ঘর পরিত্যাগ করে গেরুয়া বসন পরে নেয়, ওনার তো সেই একই পোশাক, কেবল বাবা প্রবেশ করেছেন, আর কোনো পার্থক্য নেই। যেমনভাবে বাবা বাচ্চাদের ভালোবেসে দেখাশোনা করেন, পালন পোষণ করেন, সেই রকমভাবেই তিনিও করেন, পালন পোষণ করেন। অহংকারের কোনো কথা নেই, একদম সাধারণভাবে চললেন। কেবল থাকার জন্য ঘর বাড়ি তো নির্মাণ করতেই হবে, সেও সাধারণ। তোমাদের তো অসীম জগতের বাবা পড়ান। বাবা হলেন চুম্বক, কম কিসের? কন্যারা পবিত্র হয় তখন অতি সুখ প্রাপ্ত হয়। ওরা তো বলে কোনো শক্তি রয়েছে, কিন্তু শক্তি কাকে বলে সেও বোঝে না। সর্বশক্তিমান বাবা রয়েছে, তিনি সকলকে এমনভাবে তৈরি করে, কিন্তু সকলেই সকলেই তো একই রকম হতে পারে না। তাহলে তো ফিচার্সও একই রকমের হয়ে যাবে, পদমর্যাদাও একই হবে। এই ড্রামা তো নির্ধারণ করাই রয়েছে, 84 জন্মে তোমাদের সেই 84টি ফিচার্স প্রাপ্ত হয়, চেহারা প্রাপ্ত হয়, যা পূর্বকল্পে প্রাপ্ত হয়েছিল সেই চেহারায় প্রাপ্ত হতে থাকবে। এতে কোনো হেরফের হতে পারে না। কত বোঝার এবং ধারণ করার মতো কথা। শান্তি এখন তো হতে পারে না, পরস্পর লড়াই করতে থাকে। মৃত্যু তো শিউরে দাঁড়িয়ে রয়েছে। ড্রামা অনুসারে অদ্বিতীয় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা, আর বাকি ধর্মগুলির বিনাশ হবে। অটোমেটিক বোমা নির্মাণ করতে থাকে,
ন্যাচারাল ক্যালামিটিস ও প্রাকৃতিক বিপর্যয় হবে। বড় বড় পাথর পড়বে, যার ফলে সমস্ত ঘরবাড়ি ইত্যাদি ভেঙে পড়বে। যতই মজবুত ঘরবাড়ি নির্মাণ করুক, ভিত পোক্ত করে নির্মাণ করুক, কিন্তু কিছুই তো থাকবে না। ওরা মনে করে ভূমিকম্পেও পড়তে পারে না, এমন বাড়ি তৈরি করেছি। কিন্তু বলে যে যতই করো, শততলা বিশিষ্ট ঘরবাড়ি নির্মাণ করো, কিন্তু বিনাশ তো অবশ্যই হবে। এসব কিছুই থাকবে না। বাচ্চারা, তোমরা এখানে এসেছো স্বর্গের উত্তরাধিকার পাওয়ার জন্য। বিদেশে দেখো কি অবস্থা হয়ে রয়েছে। একে রাবণের মিথ্যা আড়ম্বর অর্থাৎ পাম্প বলা হয়। মায়া বলে আমিও কম নই। ওখানে তো তোমাদের হিরে জহরাতের মহল থাকে, সমস্ত জিনিস সোনার হবে। ওখানে তো দোতলা তিনতলা ঘর বাড়ি তৈরির প্রয়োজন নেই, জমির জন্য খরচা লাগে না, সবকিছুই মজুদ থাকে। তাহলে বাচ্চাদের অত্যন্ত পুরুষার্থ করা উচিত। সকলকে সমাচার দিতে হবে, খবর দিতে হবে। ভালো ভালো বাচ্চারা পান্ডা হয়ে আসে রিফ্রেশ হওয়ার জন্য। মধুবন হলো বাবার ঘর, সেই সঙ্গে বাচ্চাদের ঘর। এও ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে, তবু আসবে। এত সব এসেছে, জানা নেই যে এদের সকলকে পুনরায় দেখব কিনা, এরা সকলে দাঁড়াতে পারবে কিনা। এসেছে তো অগণিত, তারপর আশ্চর্যজনকভাবে পালিয়ে গেছে। লেখে যে বাবা আমি পরে গেছি। আরে, উপার্জিত অর্থ অর্থাৎ কামাই নষ্ট করে দিয়েছ, তারপর এতখানি উঁচুতে চড়তে পারবে না। এ হলো সব থেকে বড় অবজ্ঞা অর্থাৎ অমান্য করা। ওরা অর্ডিন্যান্স বের করে, অমুক টাইমে কেউ বাইরে বেরোবে না, না হলে শুট করে দেব। বাবা বলেন বিকারে গেলে তখন শুট হয়ে যাবে অটোমেটিক। ভগবানের হুকুম রয়েছে, তাই না? কারণ বিকারে গেলেই মায়ার খপ্পরে পড়ে যাবে, সতর্ক থাকা উচিত। আজকাল গ্যাস ইত্যাদি এরকম জিনিস বেরিয়েছে যে মানুষ বসে বসে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। এইসব কিছুই ড্রামায় নির্ধারিত রয়েছে, কারণ পরবর্তী সময়ে হসপিটাল ইত্যাদি থাকবে না। আত্মা ঝট করে এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে, দুঃখ ক্লেশ ইত্যাদি সবকিছু থেকে মুক্ত হয়ে যায়। ওখানে ক্লেশ ইত্যাদি থাকে না, আত্মা হলো স্বতন্ত্র। যে সময়ে আয়ু সম্পূর্ণ হয়ে যায় তখন শরীর ত্যাগ করে। ওখানে কাল অর্থাৎ মৃত্যু ভয় থাকে না, রাবণ থাকে না। তাহলে কাল সেখানে কিভাবে আসবে? এ হলো রাবণের দূত, ভগবানের নয়। ভগবানের বাচ্চারা তো অত্যন্ত প্রেমময় হয়। বাবা কখনো বাচ্চাদের দুঃখ সহ্য করতে পারেন না। ড্রামা অনুসারে তোমরা কল্পের 3 ভাগ সুখ পাও। বাবা যে এত সুখ দেন, তাহলে ওনার শ্রীমত অনুসারে চলা উচিত। এ হলো অন্তিম জন্ম। বাবা বলেন গৃহস্থী জীবনে থেকে অন্তিম জন্মে পবিত্র হতে হবে। বাবার স্মরণের মাধ্যমেই বিকর্ম বিনাশ হবে। জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর রয়েছে। তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে। বাবা বলেন বাবা বলেন আমি হলাম সর্বশক্তিমান অথরিটি। যারাই শাস্ত্রাদি পড়ে তাদেরকে অথরিটি বলা হয়। এখন বাবা বলেন আমি হলাম সবকিছুর অথরিটি। আমি সকল শাস্ত্রের সার শোনাই। আমি এই ব্রহ্মার দ্বারা সর্বশাস্ত্রের সার কথা এসে শোনাই। নিজেকে আত্মা মনে করে আমায় স্মরণ করো, তবেই পাপ বিনাশ হবে। কেবল জলে স্নান করলে পবিত্র কিভাবে হবে? কোথাও এক আজলা জল অর্থাৎ সামান্য জল থাকলে সেখানে তাকেও তীর্থ মনে করে ঝটপট স্নান করবে। একই বলা হয় তমপ্রধান নিশ্চয়, অর্থাৎ ভক্তির বিস্ময়, ভক্তির সংসার, ভক্তির রাত। তোমাদের এ হলো শতপ্রধান নিশ্চয়। বাবা বোঝান এতে ভয়ের কোনো কথা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পবিত্র হওয়ার জন্য ভগবান যে হুকুম দিয়েছেন কখনো তা অবজ্ঞা করা উচিত নয়। অনেক অনেক সাবধানে থাকতে হবে। বাপ দাদা দুজনের লালন পালনের রিটার্নে পবিত্র হয়ে দেখাতে হবে। নাম্বার 2, ড্রামার ভবিতব্য অটলভাবে নির্ধারিত হয়ে রয়েছে। তাকে জেনে সদা নিশ্চিন্ত হয়ে থাকতে হবে। বিনাশের পূর্বে সকলের কাছে বাবার পেগাম
পৌঁছে দিতে হবে। আজকের বরদান, জ্ঞান অমৃতের দ্বারা তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা নিবারণ করে তৃপ্ত করা মহান পুণ্য আত্মা ভব। অর্থ, কোনো তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ করা এ হলো মহান পুণ্য। যেমন জল না পেলে তৃষ্ণায় ছটফট করতে থাকে, তেমনি জ্ঞান অমৃত না পেয়ে আত্মারা দুঃখ অশান্তিতে ছটফট করছে। সেই জন্য তাদেরকে জ্ঞান অমৃত দিয়ে তৃষ্ণা নিবারণকারী হও। যেভাবে ভোজন করার জন্য অবসর বের করে নাও, কারণ আবশ্যকতা রয়েছে, সেভাবেই এই পূর্ণ কর্ম করাও আবশ্যক। সেই জন্য এই চান্স এই চান্স অর্থাৎ সুযোগ নিতে হবে, সময় বের করতে হবে, তবেই বলা হবে মহান পুণ্য আত্মা। আজকের স্লোগান, অতীতে বিন্দু লাগিয়ে সাহসের সাথে এগিয়ে চলো, তবেই বাবার সহযোগ প্রাপ্ত হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।